এবার আমরা দেখব ন্যান্ড ও নরের সার্বজনীনতা। তো আমি একটু আগেই বললাম যে ন্যান্ড আর নটকে সার্বজনীন বলা হয় কারণ এটা দিয়ে মৌলিক গেটগুলোকে তৈরি করা সম্ভব হয়। তাহলে ফার্স্ট আমরা যে কাজটা করব, ন্যান্ডের সার্বজনীনতা চেক করব। সেটা কিভাবে করবো? ন্যান্ড দিয়ে আমরা 3টা মৌলিক গেট তৈরি করা যায় কিনা সেটা দেখব। তাহলে ফার্স্টে ন্যান্ড দিয়ে অ্যান্ড আমরা দেখব ন্যান্ড দিয়ে অ্যান্ড গেট তৈরি করা সম্ভব হচ্ছে কিনা। আমাদের অ্যান্ড গেটটা কেমন থাকে? আমাদের অ্যান্ড গেটটা থাকে হচ্ছে এরকম, তাই তো, a ইন্টু বি। এবার এখানে ন্যান্ড থাকা মানে কি? কোনো রকম যোগ সাইন থাকবে না এবং তার উপর একটা বার থাকতে হবে। আমরা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা হতে জানি যে কোনো কিছুর উপর যদি আমরা ডাবল বার বসাই সেটার মানের কোনো পরিবর্তন হয় না। তো ডাবল বার আমরা বসালাম। এখন এই নিচের অংশটাকে আমরা এ বি বার ধরি যদি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি কিন্তু আবার a ইন্টু এ ইকুয়াল এ হয়, তাই তো একই জিনিস গুণাকারে থাকতে পারে। তাহলে আমরা অবশ্যই এভাবে চিন্তা করতে পারি, এই এ বি বারটাকে আমরা এ বি বার ইন্টু এ বি বার হিসেবে লিখলাম। বাস, এটাই হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। কারণ এখানে এ বি ন্যান্ড গেটের সাথে কানেক্টেড ইন্টু আবার এ বি ন্যান্ড গেটের সাথে কানেক্টেড, আবার এই দুইটা জিনিসে ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। তো বেসিকলি আর আমরা চাইলে এভাবে লিখতে পারি, বাট এইভাবে লিখে দিলে একটু বেশি সুবিধা হয়। ওকে, জাস্ট দুইটা বার বসাই দিলেই কিন্তু হয়ে যায়। তো এইটার চিত্রটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আমাদের ইনপুট আছে হচ্ছে দুইটা, একটা এ একটা বি নিলাম। এ আর বি ফার্স্টে কি কোন গেটের সাথে কানেক্টেড? আমরা এটা ধরবো, জাস্ট এটা চিত্র আঁকলেই হবে। এ বি, তার উপর একটা বার আছে, তাহলে এ বি ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। আমি জাস্ট একটা ন্যান্ড গেট আঁকলাম, এটা হয়ে গেল আমার এ বি বার। কিন্তু উপরে তো আরো একটা বার আছে, একটা বার তো নাই, দুইটা বার আছে। তো এটার জন্য আমার একটা বার হয়ে যায়। সেম আউটপুটটাকে যদি আমি আবার নিয়ে ন্যান্ড গেটের সাথে কানেক্ট করি তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কি এ বি ডাবল বার। এখন এই জায়গাটাতে যদি কনফিউশন থাকে যে ভাই আমি কেন একবার দিয়ে আবার এই জিনিসটারে আবার দুইবার মাল্টিপ্লাই করবো, কারণ এই একই জিনিস যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা কিন্তু অ্যান্ড গেটের মতো একটা বৈশিষ্ট্য তৈরি করতেছে, এবং তার উপর যেহেতু বার আছে তো আলটিমেটলি সেটা একটা ন্যান্ড গেট হয়ে যেতেছে। তো এই কারণে আমরা ফার্স্টে এ বি তার উপর একটা ন্যান্ড গেট কানেক্ট করছি, এবং যে আউটপুটটা পাইছি এই এ বি বার, অর্থাৎ এই যে এ বি বার, এই এ বি বারকে পুনরায় আবার একটা এ বি বারের সাথে ন্যান্ড গেটে কানেক্ট করছি। তাহলে আমার হয়ে গেল এ বি ডাবল বার বা অথবা এ বি বার তার উপর বার। এবার আমরা দেখব ন্যান্ড দিয়ে অর গেট কিভাবে তৈরি করা যায়। আমরা উল্টা কাজটা করবো, ফার্স্ট আমরা অর গেটটা দেখে নিব অর গেটটা কি, তারপর সেখান থেকে ব্যাকওয়ার্ড ভাবে ট্রাই করব। যেমন এখানে আমাদের অর গেটটা আমাদের কেমন থাকে? অর গেটের আউটপুট কিন্তু আমার হইতে হবে এ প্লাস বি। তো এ প্লাস বি আগে লিখলাম। এবার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি তার উপর ডাবল বার বসে। ডাবল বার বসানোর পরে এই প্রথমবার একটা বারকে যদি আমরা ভাঙি, আমরা কিন্তু ডি মর্গানসের সূত্র অনুযায়ী বা ল অনুযায়ী জানছিলাম যে বারকে যদি ভাঙা হয় মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে। তো এখানে যেহেতু এ প্লাস বি আছে তার উপর একটা বার আছে, আর অবশ্যই আমরা কিন্তু দুইটা বারে নিব, কখনো একটা বার নিতে পারবো না, কারণ একটা বার নিলে মান পরিবর্তন হয়ে যায়। আর যদি আমরা ডাবল বার নিই, ডাবল বার নিলে যে মান সেই মানই থাকে, তাহলে অবশ্যই আমরা ডাবল বারটা নিব। ওকে, তো এবার ডাবল বার নেওয়ার পরে একটা বার ভাঙবো। একটা বারকে যদি ভাঙি তাহলে এ প্লাস বি আছে, বারটা ভেঙে দুইটার উপর চলে যাবে এবং মাঝখানে যে যোগ চিহ্নটা আছে সেটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এ বার বি বার তার উপর একটা বার হয়ে গেল। এখন এই এ বারটাকেও তো আবার আমাদেরকে, আমরা তো এ বারটা আগের মতো এভাবে লিখতে পারবো না। এ বারকে কি এভাবে লিখতে পারবো যে এ ইনপুট দিলাম নট গেট দিলাম? এবার না। এবার আমরা এ বারটাকে কেমনে লিখবো? এ তার সাথে আবার এ ন্যান্ড গেট, মানে এ এবং এ ন্যান্ড গেটের সাথে কানেক্টেড, এরকম আমাকে দেখাইতে হবে। তার জন্য এই অংশটাকে আমি একটু ভেঙে দিই যাতে আমাদের চিত্রটা আঁকতে সুবিধা হয়। এই একই জিনিস এ বার যেহেতু আছে এটার ভিতরে আমি লিখে দিলাম এ ইন্টু এ, আর বি বার যেহেতু আছে তা সেটার উপর লিখে দিলাম বি ইন্টু বি তার উপর বার, কারণ বি
ডাবল বি থাকলে আমরা একটা বি লিখতে পারি, ডাবল এ থাকলে আমরা একটা এ লিখতে পারি, সেরকম একটা এ আছে ডাবল এ লিখে দিচ্ছি, একটা বি আছে ডাবল বি লিখে দিচ্ছি চিত্র আকার সুবিধার্থে। তাহলে এখন চিত্রটা কিভাবে আঁকবো? এ নিলাম, এ গেল, কিন্তু আমার এ নট গেটে হইতে হবে, এ নট যেটা আছে সেটা আমার ন্যান্ড গেটের মাধ্যমে হইতে হবে, আমি নর্মাল এইভাবে আঁকতে পারবো। তাহলে আমি কি করবো? এ নিলাম, এখান থেকে আরো একটা এ নিলাম, মানে এ ইন্টু এ হইলো, এটা একটা এ, এটা একটা এ, এ ইন্টু এ মিলে ন্যান্ড গেটে কানেক্ট হলো। তাহলে এটাকে আমি লিখতে পারি এ ইন্টু এ তার উপর বার অথবা এ বার। এবার আবার বি নিলাম, বি গেল, সেম বি এর সাথে আরেকটা বি নিলাম, এই একই জায়গা থেকে তার কানেক্ট করছি আর কি, দিয়ে এটাকে ন্যান্ড গেটের সাথে কানেক্ট করলাম, এটা একটা বি, এটা একটা বি, দুইটা মিলে হচ্ছে বি ইন্টু বি তার উপর বার অথবা বি বার। তাহলে আমার এবার বি বার কিন্তু আমি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারছি। এবার আমাকে কি করতে হবে? এই দুইটাকে নিয়ে আরেকটা ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিতে হবে। এটা নিলাম, এটা নিলাম, দুইটাকে আমি আবার একটা ন্যান্ড গেটের সাথে কানেক্ট করলাম। তাহলে আমার কি হচ্ছে? এখানে পাইছিলাম এ বার, এখানে পাইছিলাম বি বার, এ বি বারটা পুনরায় আরো একটা বারের সাথে গুণাকারে কানেক্টেড, অর্থাৎ ন্যান্ড গেটের সাথে কানেক্টেড। আশা করি বিষয়টা বুঝে গেছে। এবং এখানেই কিন্তু আমরা এই ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করে ফেলছিলাম। এই যে অংশটা, এটাই হচ্ছে আমার নট গেট বাস্তবায়ন। তাহলে নট গেট যদি বাস্তবায়ন করতে চাই কি করব? ফার্স্ট একটা ইনপুট নিব এ, তারপর এই ইনপুটটাই পুনরায় আমাকে আবার নিতে হবে, তার সাথে ন্যান্ড গেট কানেক্ট করে দিতে হবে, অর্থাৎ এ ইন্টু এ তার উপর বার, এটাই হয়ে যায় এ বার বা নট গেট। আশা করি বিষয়টা বুঝে গেছে। একইভাবে এবার আমরা দেখব নর গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। তাহলে ফার্স্টে আমরা দেখব নর দিয়ে অ্যান্ড, নর দিয়ে কিভাবে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। ফার্স্টে হচ্ছে ফার্স্টে নটটা করে ফেলি, এটা যেহেতু সোজা আছে। নট গেট, নট গেট মানে কি? আমার আউটপুট পাইতে হবে এ বার, তো এ বারকে অবশ্যই আমি এ প্লাস এ তার উপর বার লিখতে পারি, কারণ এ প্লাস এ মানে তো এ হবে, এবং তার উপর যেহেতু বার দরকার, তা এ আর এ তারা বারের সাথে কানেক্টেড, আবার মাঝখানে যোগ আছে, অর্থাৎ এটা একটা নর গেট। মানে মেইনলি যদি অর গেটের সাথে কানেক্ট থাকতো তাহলে তো এ প্লাস এ হইতো, যেহেতু নর গেটের সাথে কানেক্টেড তার মানে এ প্লাস এ তার উপর একটা বার। এবার এখানে আমরা কি করতে পারি? ফার্স্টে নিলাম এ, এর সাথে পুনরায় একটা এ, সেটাকে আমরা কানেক্ট করে দিব নর গেটের সাথে, অর্থাৎ এ প্লাস এ তার উপর একটা বার, এটাই হয়ে যায় আলটিমেটলি এ বার। আই হোপ বিষয়টা বোঝা গেছে। এবার আমরা কি করব? নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। আমাদের অ্যান্ড গেটের আউটপুটটা কি? অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে আমাদের এ বি, তাহলে আমাদের হচ্ছে মাস্ট বি আমাদের এ বি থাকতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি, ফার্স্টে এই এ বি লিখলাম, এ বির পরে আমরা হচ্ছে দুইটা বার দিব এ বির উপরে, কারণ বার দিলে মানের পরিবর্তন হয় না, তাহলে এ বি দিলাম, তার উপর দুইটা বার দিলাম, এটুকু ওকে। দুইটা বার দেওয়ার পর একটা বারকে ভাঙবো, তো এই একটা বারকে যদি ভাঙি মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে আমরা লিখতে পারি কি? এ বার প্লাস বি বার তার উপর একটা বার। এবার এই ভিতরের অংশটাকে আবার একটু আমরা ভাঙতে পারি, সেটা কিভাবে? উপরের বারটা এরকম বার নিলাম, ভিতরে আমরা লিখতে পারি এ বার তো ছিল, এ বারকে অবশ্যই আমরা কি লিখতে পারি? এ প্লাস এ বার, এটা লিখে দিই এ প্লাস এ, তারপর মাঝখানে আবার প্লাস বি বারকে অবশ্যই আমরা কি লিখতে পারবো?
বার দিয়ে বি প্লাস বি হয়ে গেল। আমার সব কিছুই প্লাসে আছে এবং উপরে বারও আছে, অর্থাৎ ন্যান্ড গেট হয়ে নর গেট হয়ে গেল। তাহলে আমরা কি করব, এ নিলাম, এ প্লাস এ তার সাথে ন্যান্ড গেট, তাহলে এইরকম একটা মানে নট গেট যেভাবে বাস্তবায়ন করছিলাম এরকম একটা গেট এখানে আগে থাকবে। তাহলে ফার্স্টে লিখলাম এ, তারপর আরেকটা এ নিলাম, সেটাকে আমরা নর গেটের সাথে কানেক্ট করলাম, এটা আমার এ বার হইলো। তারপর আবার বি নিলাম, আরেকটা বি নিলাম, সেটাকে নর গেটের সাথে কানেক্ট করলাম, এটা আমার বি বার হইলো। তারপর এই দুটাকে আবার আমি একটা নর গেটের সাথে কানেক্ট করব, এই তো। তাহলে এটা আমার এ বার প্লাস বি বার, তার উপর একটা বার হয়ে গেল। এবার আমরা নর দিয়ে অর গেট বাস্তবায়ন করাটা দেখব। নর দিয়ে কিভাবে আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি। অর গেটের আউটপুটটা আমাদের কি হবে, অর গেটের আউটপুট কিন্তু হবে এ প্লাস বি। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, যেটাই থাকবে এটার উপরে আগে একটা ডাবল বার দিব, দিলাম ডাবল বার দেওয়ার পরে এটাকে যদি আমি ভাঙতে গেলে কিন্তু এ প্লাস বি যেটা আছে সেটার মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তো আমি না ভেঙে একটা কাজ করব, সে কাজটা কি, আমি যেহেতু এ কে এ প্লাস এ ইকুয়াল এ লিখতে পারি, বা এ বার প্লাস এ বার ইকুয়াল এ বার লিখতে পারি, সেরকম অবশ্যই এ প্লাস বি বারকে আমি এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার লিখতে পারবো। তাহলে এই ভিতরের অংশটাকে কি লিখবো আমরা, এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, এর উপরে আগের বারটা। তাহলে আমার সব কিছুই কিন্তু নর গেটে হয়ে গেল। তাহলে এবার আমরা এটা লজিক গেটটা কীভাবে তৈরি করবো, ফার্স্টে আমার কি আছে, এ প্লাস বি নর গেটে কানেক্টেড, তাহলে এ নিলাম, বি নিলাম, দুইটা আমার নর গেটে কানেক্টেড, এটা হয়ে গেল এ প্লাস বি বার। এবার এই এ প্লাস বি বারটাই পুনরায়, এ প্লাস বি বারটা নিলাম, এটাই পুনরায় আবার নিজে একই জিনিসের সাথেই নর গেটে কানেক্টেড। তাহলে এটা হয়ে গেল এ প্লাস, এটা একটা এ প্লাস বি বার, এটা আরেকটা এ প্লাস বি বার, দুইটা এ প্লাস বি বার পরস্পরের সাথে নর গেটে কানেক্টেড। তাহলে ফার্স্টে গেল হচ্ছে আমাদের নট দিয়ে নট গেট তৈরি করা, নট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা, তারপর হচ্ছে নট দিয়ে অর গেট তৈরি করা।